হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো যেই সময় বাইন্যান্সের এই সমস্যাটা হয়, ঠিক এর কিছুক্ষণ আগে মুহূর্ত আমরা কিন্তু একটা ট্রেড করতেছিলাম, সেটা হচ্ছে শর্ট ট্রেড করতেছিলাম। সো ওই সময়টাতে যারা শর্ট ট্রেড নিচ্ছিল, আমার যে সিগন্যালটা ছিল সেই সিগন্যাল অনুযায়ী যারা শর্ট ট্রেড নিচ্ছিল তারা কিন্তু আমাকে কমপ্লেন করা শুরু করলো যে কাজ করতেছে না, হ্যাং মারে আছে, যারা বাইন্যান্সে করতেছিল। ঠিক আছে, সো তাদেরকে আমি ওই সময় যে কথাটা বলছিলাম যে আপনারা হয়তো বা আপনাদের অ্যাপস থেকে কিছুক্ষণ বের হয়ে আবার পুনরায় এন্ট্রি করুন, অথবা আপনারা যদি ওইটাও না হয় তাহলে ফোনটাকে রিস্টার্ট করে আবার কিন্তু আপনারা বাইন্যান্সের অ্যাকাউন্টে যেতে পারেন। বাট এরপরে কিছুক্ষণ পরে আমি একটা কনফার্মেশন মেসেজ পাই, সেটা ইয়ার পক্ষ থেকে, বাইন্যান্সের পক্ষ থেকে। এবং সেই জায়গাটাতে তাদেরকে আমি সবাইকে অ্যাওয়ারনেস করে দিই যে এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি এটা আমার পোস্ট করি যে বাইন্যান্সে ফিউচারের একটু ঝামেলা হয়ে যাচ্ছে। এবং এখানে অনেকে কিন্তু প্যানিক করছেন, আমি সেটা ভালো করে জানি। প্যানিক করে কিন্তু অনেকজনের ট্রেড কাটে দিচ্ছেন, অথবা অনেকে কিন্তু ট্রেড এই জায়গাটাতে করতে ভয় করতেছিলেন। ওই সময়টাতে ম্যাক্সিমাম মানুষ ট্রেড কার্ডে দিচ্ছিলেন, যারা আমাদের মতো রিটেল ইনভেস্টর আছে ট্রেড কার্ডে দিচ্ছিলেন, লসই হোক বা প্রফিটে হোক। সো এরপরে কিছুক্ষণ পরে কিন্তু একটা কনফার্মেশন মেসেজ আসে যে প্রবলেম সলভ হয়ে গেছে, এবং সাথে সাথে আমার টুইটার চ্যানেলে আমি কিন্তু এটা পোস্ট করি। ঠিক আছে, সো এই যে যে বাইন্যান্সের যে সমস্যাটা হইলো, ওই কিছুক্ষণ মুহূর্ত, যে সার্টেন মুহূর্তটা ছিল, ওই সার্টেন মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বড় রকমের একটা কিন্তু ধস নামে যায়। মার্কেট মারাত্মকভাবে পুল ব্যাক এই জায়গাটাতে করে। বিটকয়েন যদি আমরা দেখি, বিটকয়েন এই জায়গাটাতে কিন্তু 1,10,000-এর নিচের দিকে চলে আসে। ইথিরিয়াম কিন্তু 4300-4400 কাছাকাছি। ঠিক আছে, সো বিএনবি বলেন বা সোল বলেন, প্রত্যেকটা কয়েনে, এখানে ম্যাক্সিমাম কয়েনে কিন্তু এই জায়গাটাতে ভালো রকমের পুল ব্যাক করে। সো এখন কথা হচ্ছে, মার্কেট কি শুধুমাত্র একটা কারণেই এই জায়গাটাতে পুল ব্যাক করতেছে, নাকি আরও কারণ আছে? সেই বিষয়গুলো নিয়ে এই জায়গায় আমরা আলোচনা করব। সো গতকালকে যদি দেখি, এখানে গতকাল ইউএস গভর্নমেন্ট এখানে একটা ডিক্লারেশন আসে তাদের তরফ থেকে, যে তারা অন চেন ইউজ করবে কমার্স টু ভেরিফাই ডিস্ট্রিবিউট ইকোনমিক ডাটা অন চেন, এটা পিথ নেটওয়ার্কের উপর। তো এই পিথ নেটওয়ার্কের উপর যখন এটা তাদের ঘোষণাটা আসে, ঠিক তখনই কিন্তু এই পিথ যে নেটওয়ার্ক যে টোকেনটা আছে সেটা কিন্তু খুব দ্রুত এই জায়গাটাতে পাম্প করে। এবং আমার যদি মনে হয় এটা 24 ঘন্টার মধ্যে 100%-এর মতো পাম্প করছে এই জায়গাটাতে। সো এই সময়ে কখন কোন কয়েনটা পাম্প করতেছে সেটা কিন্তু বলা যাচ্ছে না, এবং বলা মুশকিল হয়ে গেছে। হঠাৎ হঠাৎ এই কয়েনগুলা পাম্প করতেছে। বাট আমি যদি পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সিনারিওটার কথা বলি এই মুহূর্তে, সেখানে আমরা দেখব যে কিছুক্ষণ আগে যখন এই পুল ব্যাকটা আসে, এই মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা ডাউনফল আসে, এবং 4 ঘন্টা টাইম ফ্রেমে আসি, সেখানে আমরা দেখব যে মার্কেট এখনো কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে। ঠিক আছে, ওভারঅল যদি দেখি ডাউন ট্রেন্ডেই আছে। তো এখন যেটা আমি তখন বললাম যে মার্কেট কি অ্যাকচুয়ালি শুধুমাত্র এই যে বাইন্যান্সের এই কারণেই এতটা নিচের দিকে আসতেছে, নাকি আরও অন্য কোনো কারণ আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখুন, এই জায়গাটাতে আমি গতকালকে বা গত পরশু দিনে আমি হয়তো বা বলছিলাম যে মার্কেট স্টিল বিয়ারিশ। ঠিক আছে, স্টিল বিয়ারিশ। এবং এই জায়গাটাতে কিন্তু শুধুমাত্র বা জাস্ট একটা জিনিস যদি এই জায়গায় আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনটা দেখলেই বোঝা যায় যে মার্কেট কন্টিনিউয়াসলি এই জায়গাটাতে বিয়ারিশ। ঠিক আছে, এবং এই যে হাইটা আছে, তার আগের হাই যেটা মানে অল টাইম হাই ক্রিয়েট করছে, সেই হাই তো ক্রস করতে পারে না, বা এই জায়গাটাতে মার্কেট কনসোলিডিংও করে না। এমন না যে মার্কেট এই জায়গাটাতে সাইডওয়েজ চলতেছে বা কনসোলিডিং করতেছে এই জায়গাটাতে, তো ইটস ওকে, হয়তো বা কিছুদিন এই জায়গাটাতে মার্কেট কনসোলিডিং করবে, এমনও না। মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি এই জায়গাটাতে আপনার বিয়ারিশ। ঠিক আছে, সো সবসময় আমরা দেখবো যে একটা ল ক্রিয়েট করতেছে, একটা লোয়ার হাই ক্রিয়েট করতেছে, ল ক্রিয়েট করতেছে। এবং স্টিল যদি আমরা দেখি এই জায়গাটাতে, যদি এটা আপনি দেখি, এটা যদি লোয়ার হাই ক্রিয়েট করে ফেলে একটা, এবং এখান থেকে মার্কেট কিন্তু আরও নিচের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি আছে। ঠিক আছে, সো কারণগুলো কি 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 কারণে? দেখুন, এই জায়গাটাতে যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, বেশ কিছুদিন আগে যখন রেড ক্যাট হবে এমন একটা সম্ভাবনা আসছিল মার্কেটের মধ্যে, তখন কিন্তু মার্কেটে ভালো রকমের একটা পুল ব্যাক আসে, সেটা আসে, ব্রেকআউট আসে মার্কেটের মধ্যে। আপনার অলস কয়েনে বলেন বা আপনি বলেন, বিটকয়েনে বলেন, অনেকটা ব্রেকআউট আসে মার্কেটের মধ্যে, একটা হিউজ পরিমাণে প্রফিট কিন্তু ওই জায়গায় মানুষ গেইন করছে। ঠিক আছে, এবং বিটকয়েন এই জায়গাটাতে ডাবল টপ অলরেডি ক্রিয়েট করে ফেলছে। এখানে যদি আমরা দেখি যে জুলাই 25 তারিখে তার অল টাইম হাই ক্রিয়েট করার পর কিন্তু আবার নতুন করে অল টাইম হাই তৈরি করছে আগস্টের 25 তারিখ। সো ডাবল টপ যখন এখানে ক্রিয়েট করছে, দেন কিন্তু তারপর থেকে মার্কেট এখানে
কন্টিনিউয়াসলি বেয়ারিশ, ঠিক আছে। এবং এই জায়গাটাতে যদি দেখি এর আগে যখন জুলাই মাসে 25 তারিখে এই জায়গাটাতে অল টাইম হাই ক্রিয়েট করে এরপরে কিন্তু মার্কেট এই জায়গাটাতে কনসোলিডেটিং করতেছিল, সেটা আমরা কিন্তু এই জায়গাটাতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো যখন মার্কেট কনসোলিডেটিং করছিল ওই সময়টাতে কিন্তু আমাদের যে অলস কয়েনগুলো ছিল সেই অলস কয়েনগুলো মোটামুটি ভালো পারফরমেন্স করতেছিল। বাট নাও এখন যদি আমরা দেখি এই জায়গাটাতে মার্কেট কন্টিনিউয়াসলি বেয়ারিশ মোডে আছে। এবং অলস কয়েনের দিকে যদি তাকাই, অলস কয়েন কিন্তু মার্কেটে ওই জায়গাটাতে কনসোলিডেটিং করতেছিল। বাট এখন যদি আমি দেখি মোমেন্টাম, যদি আমি বিটকয়েনের দিকে ইথিরিয়ামের দিকে তাকাই, ইথিরিয়ামও কিন্তু এই জায়গাটাতে মোটামুটি মার্কেটটা কিছুটা ডাউন করছে যদি আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। বাট স্টিল মার্কেট এখন পর্যন্ত একটা জোনে আছে, কারণ এটার যদি আমি এই জায়গাটাতে ধরি, ঠিক আছে, এই জায়গাটাতে যদি আমি ধরি, এই জায়গাটাতে যদি আমি ধরি, এখন পর্যন্ত কিন্তু এটা ব্রেকডাউন করে নেয়, ঠিক আছে, এই জায়গাটা ব্রেকডাউন করে নেয়। সো স্টিল নাও এই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় যে ভালো একটা পজিশনে আছে ইথিরিয়াম, ঠিক আছে। সো ইথিরিয়াম যখন ভালো পজিশনে আছে, অন্যান্য কয়েনের দিকে যদি তাকাই, গত 24 ঘন্টায় এই জায়গাটাতে মোটামুটি কিছুটা ডাউনফল আসছে। যে ডাউনফলটা আসে মোটামুটি, তো সেটা আমরা কিছুক্ষণ আগে বা বিকালে দুপুরের বেলায় আমরা দেখলাম যে ডাউনফলটা কি পরিমাণে ডাউনফল আসে, সেটা আমরা প্রত্যেকটা কয়েনে আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। 5%, 4%, 6%, 7%, ইভেন 17%, 18%-এর মতো কিন্তু ডাউনফল আসে। আর যেই কয়েনগুলো আছে কয়েন, ওই একটু শিট কয়েন আছে বা ওভার হাইপওয়ালা কয়েন আছে, সেগুলো তো 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে মনে করেন যে 17, 18, 20% ডাউন চলে গেছে। কাজে আমি কিন্তু সবসময় এই জায়গাটাতে আপনাদেরকে একটা অ্যাওয়ারনেস বলি যে যখন আমরা ইনভেস্ট করব, ভালো কয়েনে ইনভেস্ট করব, এমন কোনো কয়েনে ইনভেস্ট করব না যেই কয়েনগুলোতে ইনভেস্ট করার পর বা ইনভেস্ট করলে কোনো একটা নেগেটিভ নিউজ আসলেই 20%, 30% অ্যাট এ মুভমেন্ট, অ্যাট এ টাইম এগুলো ডাউন করে ওই সব কয়েন থেকে আমরা দূরে থাকবো, ঠিক আছে। সো এই জায়গাটাতে আমরা যদি বেস্ট কয়েনগুলো দেখি, বেস্ট কয়েনগুলো মোটামুটি কিছুটা ডাউন করছে। এখানে ইথিরিয়াম কিন্তু 5%, এসআরপি 4%-এর মতো ডাউন, সোলানা 2%, 3%, বিএনবি 2%-এর মতো ডাউন, 3%, 4%, মানে টপ যে কয়েনগুলো আছে সেগুলো মোটামুটি ডাউন করছে। বাট অন্যান্য যদি কয়েনগুলো দেখি, এই কয়েনগুলো কিন্তু মোটামুটি হিউজ পরিমাণে ডাউন করছে, 11%, 12%, মানে 2 ডিজিট পার করে ফেলছে, ঠিক আছে। সো এই জায়গাটাতে এখন কথা হচ্ছে যে গতকালকে আমি বলছিলাম যে হ্যাঁ, আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে অলস কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোতে মোটামুটি একটা পাম্প আসবে বা পাম্প করবে। বাট আনফর্চুনেটলি এই মুহূর্তে যদি দেখি যে মার্কেট কিছুটা ডাউনফলে আছে, এবং টোটাল থ্রির দিকে যদি তাকাই, স্টিল টোটাল থ্রি এখন পর্যন্ত আমার মনে হয় যে কিছুটা কনসোলিডেটিং মার্কেটের মধ্যেই আছে এখন পর্যন্ত, সেইভাবে এই জায়গাটাতে ডাউনফল করে নাই। সো আমি টোটাল থ্রিতে একটু চলে যাই, টোটাল থ্রিটা দেখি। সো গতকালকের যে হিসাবটা, গতকালকে আমি যেটা বলছিলাম যে মার্কেট কোন জায়গাটাতে আছে, ঠিক আছে, মার্কেট কিন্তু এই জায়গাটাতে কনসোলিডেটিং করতেছে কিছুদিন আগেও, এখানে 4 ঘন্টা টাইম ফ্রেমে আছে। কিছুদিন আগেও যদি আমরা দেখি, কিছুদিন আগেও এখানে 1 ট্রিলিয়নের মার্কেট কাছাকাছি চলে আসলো। বাট স্টিল নাও এখন পর্যন্ত 1.03 ট্রিলিয়ন পর্যন্ত মার্কেট আছে। সো এই জায়গাটাতে কনসোলিডেটিং করতেছে, বিটকয়েন কিন্তু এই জায়গাটাতে ডাউন ট্রেন্ডে আছে। সো আই হোপ যদি মার্কেটে টোটাল থ্রি এই জায়গাটাতে কনসিডারিং করতে পারে আমাদের জন্য ভালো। এটা গতকালকে বলছিলাম। কেন ভালো? কারণ বিটকয়েন এখন যে পর্যন্ত আছে বা যে পর্যায়ে আছে, এখান থেকে মার্কেট যদি আরেকটু ডাউন করে ইটস ওকে, ঠিক আছে। বাট যখন বিটকয়েন ওঠা শুরু করবে ওই মার্কেট থেকে বা ওইখান থেকে, তখন কিন্তু আমাদের টোটাল থ্রিও কিন্তু সেই জায়গা থেকে আবার উপরের দিকে ওঠা শুরু করবে। তার মানে এখন যে মার্কেটের অবস্থানটা অলস কয়েনের, সেটা একটা মোটামুটি স্থির পর্যায়ে আছে, যেটা বিটকয়েন নেই, ঠিক আছে। সো এইভাবে মার্কেটের যে অবস্থানটা বা যে সিচুয়েশনটা আমি কিন্তু পুরোপুরি ভাঙিয়ে বললাম। এবং এখানে যদি আপনারা চিন্তা করেন যে মার্কেট কী কারণে ডাউনফলটা, শুধুমাত্র এটা টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা বললাম, টেকনিক্যাল অ্যানালাইসিসে সেটা হচ্ছে মার্কেট এই জায়গাটাতে কনসোলিডেটিং করতেছে বা করবে, এটা স্বাভাবিক ব্যাপার, এবং এখান থেকে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি, ঠিক আছে, যদি মার্কেটে কোনো ব্যাড নিউজ না আসে। এবং বিটকয়েনের কথা যদি বলি, বিটকয়েন অনেকটা ওভার এই জায়গাটাতে মনে করেন যে ওভার একটা ইয়াতে চলে গেছে, প্রাইজে চলে গেছে। সো স্বাভাবিকভাবে এখান থেকে সেলিং একটা প্রেশার আসবেই, সেই স্বাভাবিকভাবেই সেলিং প্রেশার কিন্তু এই জায়গাটাতে আসতেছে, ঠিক আছে। বাট ওভারঅল যদি দেখা যায় মার্কেটের মধ্যে এখন পর্যন্ত একটা জোন বা জায়গা কিন্তু ধরে আছে বিটকয়েন। সো এই জোনগুলো কিন্তু এখন পর্যন্ত ক্রস করতেছে না, 1,08,000 বা 1,07,000, এই জোনগুলা এখনও ক্রস করতেছে না। যদি এই জোনগুলো ক্রস করে ইনকেস, তাহলে কিন্তু আমি এটাও বলছিলাম যে মার্কেট কত দূর পর্যন্ত আসবে, ঠিক আছে। সো যাই হোক, তারপরে দেখার বিষয় দেখুই মার্কেটে কি আসে, কারণ বাইন্যান্সের এক নিউজে যতটুকু মার্কেটে ওই সময় একটু মানে ব্যাড
ইম্প্যাক্ট পড়ছে মার্কেটের মধ্যে, এরকম যদি ব্যাড নিউজ না আসে তাহলে তো ভালোই, আর যদি ব্যাড নিউজ আসে তাহলে তো মার্কেট এখান থেকে আরও নিচের দিকে আসার পসিবিলিটি আছে। বাট আমরা চাই যে ব্যাড নিউজ না আসুক, মার্কেট এখান থেকে একটা ভালো মোমেন্ট নিয়ে সামনের দিকে অগ্রসর হোক। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।